সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, যেখানে দু তিনজন আমার নামে একত্র হয় সেখানে তাদের মধ্যে আমিও থাকব, যিশু বলেছে। মতিরুদা মঙ্গল সমাচারে এ বচন আমরা মুখস্থ জানি 18 অধ্যায়ে 19-20 পথে লেখা আছে। যিশু আমাদের একটা কথা গ্যারেন্টি দিয়ে বলছে, যেখানে দুজন বা তিনজন আমার নামে একত্র থাকলে তাদের মধ্যে আমিও থাকব। মানে হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য আমাদের মধ্যেই আছে। তাহলে আজকে আমি তোমাদের বিশেষ একটা ভিডিও একটা মেসেজ জানাতে চাই কি, কয়েকজন এসে বলে আমরা আমাদের নিজের ঘরে থাকতে পারছে না, বাড়ি ঢুকলে অশান্তি হয়, বাড়ি ঢুকলে ঝগড়া হয়, বাড়িতে ঢুকলে মনে কিচ্ছু হচ্ছে কি এখানে থাকতে পারছে না বলে তুরন্ত বাড়ি থেকে চলে যায়। থাকতে পারছে না বলে কয়েকজন এসে প্রার্থনা যাচনা করলো। প্রিয়জনেরা, বাইবেল বলছে যেখানে দু তিনজন আমার নামে একত্র হই সেখানেই আমি আছি, তাদের মধ্যেই আছি। তাহলে আমাদের ঘরে নাকি যিশু নেই? কেন আমরা ঘরে থাকতে কয়েকটা জায়গাতে গেলে আমাদের অস্থিরতা অথবা কষ্ট লাগে? প্রিয়জনেরা, আমি বাইবেল থেকে একটা বচন আপনাকে শোনাই। যখন রচিত মঙ্গল সমাজের অধ্যায় 13-তে যীশুখ্রিস্ট অন্তিম ভোজের জন্য শিষ্যদের ডেকে তাদের সামনে রুটি ছিঁড়া অনুষ্ঠান যে কষ্টপ্রসাদ স্থাপন করে যিশু জুদা ইস্কারিয়তের ছেলে সিমনের ছেলে জুদা ইস্কারিয়তকে দিল। রুটির টুকরো দেওয়া মাত্র বাইবেল বলছে রুটির টুকরো ডুবিয়ে আমি যাকে দেব সেই, আর তক্ষুনি তিনি রুটির টুকরোটা ডুবিয়ে নিয়ে তা সিমন ইস্কারিয়তের সন্তান জুদাকে দিলেন। আর সেই টুকরো দেওয়া মাত্র শয়তান তার অন্তরে ঢুকলো। এই পর্যন্ত জুদাসে কোনো সমস্যা ছিল না। জুদাস অন্তিম ভোজে বসে বাকি শিষ্যদের মতো বসেছে। বাকি শিষ্যদের মতো যিশু জুদার পায়ে ধুয়ে যাজকত্ব স্থাপন করলো। বাকি শিষ্যদের মতো যিশুর বচন জুদাও শুনল। জুদা যিশুর সঙ্গে 3 বছর করলো। কিন্তু এই মুহূর্তে শয়তান তার অন্তরে প্রবেশ করার পর কী হয়েছে শুনবে। সঙ্গে সঙ্গে জুদা যিশুর সঙ্গে থাকতে পারছে না, যিশুর সান্নিধ্যে ছেড়ে দিতে চাইছে, ও পালিয়ে যাচ্ছে। তাই বাইবেল দেখি রুটির টুকরো বচন 30 জন 13:30 রুটির টুকরোটা গ্রহণ করে নিয়ে তিনি তক্ষুনি বেরিয়ে গেল। থাকতে পারছে না। কেন ঘরে থাকতে পারছে না? তক্ষুনি বেরিয়ে গেল। আর রাত্রি হলো। জুদা ইস্কারিয়ত কেন যিশুর সঙ্গে থাকতে পারছে না? যিশু তো কৃষ্ণপ্রসাদ দিয়েছে, নিজের শরীর রক্ত দিয়েছে, কিন্তু তার অন্তরে শয়তান প্রবেশ করলো। তখন যিশুর সঙ্গে আর থাকতে পারছে না, ঈশ্বরের সঙ্গে আর থাকতে পারছে না। তারা কী করলো? সঙ্গসুখ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। সঙ্গসুখ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল, রাত্রি দিকে চলে গেল। এর কারণটা কি? জুদার অন্তরে শয়তান প্রবেশ করেছে। মানে হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যে আর থাকতে পারছে না, ঈশ্বরের সান্নিধ্যে আর থাকতে পারছে না। বাইবেল লেখা আছে ঈশ্বরের সম্মুখে কে দাঁড়াতে পারে? বাইবেল একটা বচন শোনায়, সামসঙ্গীতে 15 অধ্যায় আপনারা একটু স্মরণ করবে। সেখানে লেখা আছে কে দাঁড়াতে পারে ঈশ্বরের সম্মুখে। আমি তোমাদের শোনাচ্ছি, কে তোমার তাবুতে আদিত্য পাবে প্রভু, কে তোমার পবিত্র পর্বতে বসবাস করবে। মানে যে কে ঘরে থাকতে পারবে, যে ঘর ঈশ্বরের জন্য সমর্পিত। আমরা যখন ঘর নতুন বানাই, পুরোহিতদের ডেকে আমাদের ঘরটা আশীর্বাদ করছি না, আশীর্বাদ করে আমরা কি বলি? এই ঘর আজ থেকে ঈশ্বরের ভবন, ঈশ্বরের ঘর হয়ে গেছে। আজ থেকে এটা ঈশ্বরের ঘর, সে ঘরে ঈশ্বর বাস করে। তাহলে ঈশ্বরের সেই ঘরে কি করে আমরা থাকতে পারছে না? কে থাকতে পারবে? কে তোমার পবিত্র পর্বতে বসবাস করবে? যার আচরণ নিখুঁত। দেখো,
যার আচরণ নিখুঁত, যার কাজ ধর্মময়, অন্তর থেকে যে সত্য কথা বলে, যার জিহ্বায় কুৎসা নেই, বন্ধুর যে করে না উপকার, প্রতিবেশীকে যে দেয় না অপবাদ, যার দৃষ্টিতে ভ্রষ্ট মানুষ অবজ্ঞার পাত্র, কিন্তু প্রভু ভীরুকে যে সম্মান করে, ক্ষতি হলেও সে আপন শপথের অন্যথা করে না, সুদে যে টাকা দেয় না, নির্দোষের বিরুদ্ধে যে নেই না কোনো ঘুষ, এমনই যার আচরণ সে টলিবে না কোনো দিন। মানে যে কে প্রবোধে থাকতে পারবে? তখন একটা কথা জানা যায়, যাদের আচরণ নিখুঁত, যাদের জীবন ধর্মময়, তারা প্রভুর সঙ্গে প্রভুর ঘরে থাকতে পারে। একদিন একটা পরিবার এসে বলল, আমরা ঘরে থাকতে পারছি না, ঘরে পা দিলে 1 মিনিটও থাকতে পারছে না, পালিয়ে যায়। কি করবে, কোথায় থাকবে? আরেকজন আমাকে বলল, সে ভালো একটা 2তলা বিল্ডিং কিনলো, ভালো একটা বিল্ডিং, কিন্তু সেই বিল্ডিংয়ে ও থাকতে পারছে না। ও রাত্রে ঘুমানোর জন্য ও ঘর থেকে বাইরে গিয়ে উঠরা নিতে অথবা বাইরে বিছানায় শুয়ে থাকে, ভিতরে থাকতে পারছে না। কেন? আরেকজন এসে বলল, আমার ছেলে আমার ঘরে থাকছে না, এ চলে বেড়ায়, কখনই এসে 1 মিনিট, আমি তোমার কি অসুবিধা হচ্ছে? কিচ্ছু বলছে না, সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। ছেলেটা ছোট না, বড় হয়ে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে, তবুও সে ঘরে থাকছে না। তখন আমার চিন্তা, এই একটা ব্যক্তির না ও 2টো ব্যক্তির না, কয়েকজনের মধ্যে এই অবস্থা দেখা যায়। তাহলে এই শিক্ষা আপনারা ভালো মতো গ্রহণ করে নেবেন। যে ঘরে আপনি ঈশ্বরকে সমর্পণ করার পর সেই ঘরে জমি দুষ্টমি কিছু করলে, সেই ঘরের মধ্যে দুষ্টতার আত্মা আধিপত্য করবে। বাইবেল লেখা আছে, আমি এই শিক্ষাটা আগে দিলাম, 2 বিবরণে 23 অধ্যায়ে 15 থেকে লেখা আছে, তোমাকে রক্ষা করতে, তোমার শত্রুদের তোমার কাছে তুলে দিতে, তোমার পরমেশ্বর প্রভু তোমার শিবিরের মধ্যে যাতায়াত করেন। ঈশ্বর ঘরের মধ্যে থাকছেন। শিবির মানে ঘর অথবা আমাদের জমি, আমাদের জায়গায়, আমাদের এলাকায়। বাইবেল বলছে, সুতরাং তোমার শিবির পবিত্র এক স্থান হোক, পাচ্ছে সেখানে কোনো দৃষ্টিকটু কিছু দেখলে তিনি তোমাকে একা ফেলে রেখে যান। শুনছিলি? এবার এই পরিবারের জন্য আমি কাউন্সিলিং করতে বসলাম। কাউন্সিলিং মানে আমি ঈশ্বরের বাণী ওদের দিতে প্রার্থনা করে, তখন আমি দেখতে পেলাম কি যেন একটা লেখা অন্য ভাষায়, আমাদের পরিচিত ভাষা নেই, আরব ভাষা মতো ভাষা দেখা যায়, কালো পেপারে সাদা ইঙ্ক দিয়ে লেখা। আমি তাদের জিজ্ঞাসা করলাম, শোনো, আপনারা মনে করবেন না যে আমি প্রশ্ন করি। আমি দেখতে পেলাম আপনি কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কোনো তন্ত্রমন্ত্র করা জিনিসগুলো আপনার ঘরে দরজা নিচে কোথাও পুঁতে দিয়েছে কিনা। তারা অল্প সময় অবাক হয়ে তাকার পরে বলে, হ্যাঁ, আমরা একটা মুসলিম মৌলবীর কাছে গিয়ে একটু জিনিসগুলো আমরা ওদের হাত থেকে পুজো করা যে জিনিসগুলো কাগজকে লিখিয়ে কিছু নিয়ে আমাদের দরজার নিচে পুঁতে দিয়ে সিমেন্ট করে দিলাম, ঘর বানাইছে। তখন জিজ্ঞাসা করলাম, সে কিসের জন্য? আমার ছেলে জন্য ভালো খবর জন্য করেছি ফাদার, কিন্তু এখন ছেলে ঘরে থাকছে না, পা দিয়ে ঢুকলে পালিয়ে যায়। আমি বললাম, অন্ধবিশ্বাস করে তোমাদের ছেলেকে শয়তানের হাতে সঁপে দিয়েছে। তোমরা যখন এই লেখাগুলো নেই, কি লেখা আছে আপনি জানেন না, না?
আপনি জানবেন না। হতে পারে আপনি সম্মতি দিচ্ছে আপনার ছেলেকে শত্রুর হাতে, শয়তানের হাতে তুলে দিতে। তাহলে কি করে ওই ব্যক্তি শান্তিতে থাকবে? আমরা যখন দলিল লিখে দিলে আমাদের অন্তিম ইচ্ছাপত্র লিখিয়ে দিলে সেটা লাস্ট হয়ে যায়, তেমনি সেই ছেলে আর ঘরে ঢুকতে পারছে না। প্রিয়জন, আমরা অনেকবার আমাদের নিজেদের স্বাধীনতা শত্রুর কাছে সমর্পণ করে আমরা বন্দী হয়ে যাই। হালেলুয়া, 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 হালেলুয়া। তখন আমি একটু প্রার্থনা করে আবার প্রার্থনা করলাম, তখন দেখলাম একটা রক্ত বলি উৎসর্গ করতে দেখতে পেয়েছি। মানে হচ্ছে মুরগি না কি ছাগল নাকি জন্তুদের পা কেটে রক্ত দিয়ে বলি করে কোনো দেবদেবীকে ডাকতে দেখতে পেলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, নাকি এরকম ঘটনা হয়েছে কিনা? সে বলল, হ্যাঁ তো হয়েছে। তারপর থেকে সেই ব্যক্তি জীবনে অস্থির করতে লাগে, কখনো মন পরিবর্তন করতে পারে না। সেই সময় থেকে পাপ করলেও পাপ মতো মনে করে না, পাপবোধ নষ্ট হয়ে গেল। গিরিজে তো যাবে, পাপ স্বীকার তো করবে না। সে ব্যক্তি অনেক কঠিন পরিস্থিতিতে পরিণত হলো। আমি বললাম, বাইবেলে একটা বাণী আছে, যীশুখ্রিস্টকে গ্রহণ না করলে, যীশুখ্রিস্টের দ্বারা সাধিত পরিত্রাণ লাভ না করলে আপনি আপনার সন্তানকে, আপনার ঘরকে শত্রুঘাতে বিক্রি করে দেবে। এখন কি হলো? আপনি এই রকম করে আপনার সন্ততির উপরে কষ্টের মন্দ বার্তাকে আমন্ত্রণ জানিয়েছিলে। বাইবেলে লেখা আছে, যাত্রা পুস্তক 20 অধ্যায়ে 5 পথে লেখা আছে, যদি পিতামাতারা ঈশ্বরে লিখিত কোনো নিয়ম লঙ্ঘন করে, যেমন প্রথম আজ্ঞা লঙ্ঘন করলে, লেখা আছে পিতার সঠতার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনা হয় তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। এখন দেখবে এই পরিবারে ছেলে মেয়েদের অশান্তি হচ্ছে। দেখা আছে পিতার সঠতার দণ্ড অধ্যায় 20 পদের সংখ্যা 5 দ্বিতীয় ভাগ, পিতার সঠতার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমার আজ্ঞাগুলি পালন করে, আমি সহস্র পুরুষ পর্যন্ত তাদের প্রতি কৃপা দেখাই। সহস্র পুরুষ পর্যন্ত কৃপা দেওয়া ঈশ্বরকে গ্রহণ না করে 4 পুরুষ পর্যন্ত দণ্ড দেওয়ার জন্য আমরা ঈশ্বরের লিখিত নিয়ম লঙ্ঘন করে সেই জায়গায় সেই জমি শয়তান দখল করে নেই। আপনারা জানেন, যেখানে আমরা পৈশাচিক শক্তিকে আমন্ত্রণ জানাই, সেই জায়গায় সেই ব্যক্তিকে শয়তান দখল করে নিতে পারবে। তার জন্য কয়েকটা ঘরে আমরা থাকতে পারছে না, অথবা ঢুকতে পারছে না, অথবা অশান্তি বোধ করছে, গেলে ঝগড়া হয়েছে, রাগ হচ্ছে, কখনো শান্ত হতে পারছে না, অস্থিরতা দুঃখ ক্লেশ করতে থাকে। বাইবেল বলছে পিতার সঠতার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনা হয়। কেন তুমি তোমার সন্তানের উপরে ডেকে আনবে? যিশু বলেছেন, আমার কাছে এসো। তুমি যদিও ভুল করে, গালাতীয় 3 অধ্যায় 13-14 পথে ঈশ্বর বলেছেন, এই আজ্ঞা লঙ্ঘনের অভিশাপ থেকে আমি রক্ষা করব, না তো অভিশাপ থেকে যায়। যখন যিশু দরজা খুলে দেয়, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের উদ্ধার করব বলে, গালাতীয় 3 অধ্যায় 13-14 পথে, অথবা প্রথম পিতর অধ্যায় 1 বচন 18 থেকে লেখা এই বচন আমি তোমাদের শোনাচ্ছি। তাহলে আমরা পিতরের প্রথম পত্র থেকে একটু শুনি। অধ্যায় 1 পদ সংখ্যা 18 থেকে, এ কথা জেনে যে তোমাদের সেই পিতৃ পরম্পরাগত অসার জীবনের ধারণের হাত থেকে তোমাদের উদ্ধার হয়েছে।
মানে হচ্ছে অসার জীবন, মানে আজ্ঞা লঙ্ঘনের জীবনের পরে পাওয়া বংশের উপরে বংশের তাকাশি অভিশাপ থেকে মুক্তি দেবার জন্য উপায় বলছে। তা মানে কি, অভিশাপ তো আছে, কিন্তু মুক্তিও পথ ঈশ্বর খুলে দিচ্ছে। অভিশাপ তো হয়, কিন্তু মুক্তির পথ খুলে দিয়ে বলেন এই অভিশাপ থেকে বংশ পরম্পরাগত অসার জীবন ধারণের হাত থেকে তোমাদের রূপ বা সোনার মতো ক্ষয়শীল কিছু মূল্য নয়, বরং নিষ্কলঙ্ক নির্দোষ মেষশাবক স্বরূপ সেই খ্রিস্টেরই মূল্যবান রক্তমূল্যে মুক্ত হয়েছে। দেখো, এখন মুক্তির কথা বলে মুক্ত হয়েছে বলেছে, পাস্ট টেন্স বলছে। যদি তুমি কোনো অন্যায় করলে, আজ তুমি খ্রিস্ট যিশুকে গ্রহণ করে এই বচন বলে তুমি এই বন্ধন কেটে দিতেই হয়, না তো দেখেই যাবে। তোর মুখে তুমি এত কাটতে, কীরকম কাটতে হবে বলে দিয়েছি। নিষ্কলঙ্ক নির্দোষ মেষশাবক স্বরূপ যীশু খ্রিস্টের মূল্যবান রক্তমূল্যে আমার পিতৃপুরুষদের পরম্পরাগত অভিশাপ অথবা দণ্ড মোচন করা হয়েছে, এই সম্পর্ক আমি কেটে দিচ্ছি। তখন তোমার থেকে এই সম্পর্ক কাটাই হবে, তোমার উপরে কোনো অধিকার পরম্পরাগত অভিশাপ থাকবে না। এর মানে কি, যদি কাটা না হয়, কাটতে পারি না, তবে থাকবে তো, ওর মানে এটা কি, থাকবে। যদি না কাটে থাকে, আমি বললাম বাবা এই অভিশাপ তুমি কেটে দাও, এই বন্ধন কেটে দাও। কারণ যিশু বলেছেন তোমরা যা কিছু বেঁধে দাও বাঁধা থাকবে, যা কিছু খুলে দাও খোলাই থাকবে। বললাম বাবা এই বন্ধনটা খুলে দাও। আপনার বাচ্চাকে বন্ধনে দেখেছে, এটা খুলে দাও। খুলে দিলে আপনার বাচ্চা ভালো হয়ে উঠবে, আপনার সন্তান সন্ততি প্রভুর পথে চলবে। কিন্তু মুখে এই বন্ধন কেটে দাও। এর মানে কি জানো, এরকম বন্ধন আছে, তার জন্য তো কাটতে বলেছে, তার জন্য তো যিশু কেটে দিয়েছে বলেছে। মানে হচ্ছে যিশু খ্রিস্টে বিশ্বাস কর তোমার পক্ষে কত অনুগ্রহদায়ক, আনন্দদায়ক, মুক্তিদায়ক, এটা জানতে জন্য হয়। তবে খ্রিস্ট যিশুতে তুমি সর্বাঙ্গীন মুক্তি লাভ করে, না তো তোমার উপরে, তোমার ঘরের উপরে, তোমার বাড়ির উপরে শয়তান অধিকার করে, তার জন্য ঘরে থাকতে পারছে না। তোমরা জানো কয়েকটা জায়গায় শয়তান দখল করে নেই, যেখানে শয়তানের সান্নিধ্য দেখতে পাবে, কিন্তু পৃথিবীর পুরা অধিকার ঈশ্বরের হাতে। ঈশ্বর সেই অধিকার আমাদের হাতে দিয়েছে বলে আমরা তাকে দূর করতে পারি, দূর করতে হবে প্রয়োজনে। তার জন্য জমি জায়গায় অভিশপ্ত হয়ে শয়তানের অধীনে থাকে। আমি কয়েকটা উদাহরণগুলো জানিয়ে দিচ্ছি। উদাহরণ আপনারা দয়া করে লেবী গ্রন্থ 18 অধ্যায় আমার সঙ্গে পড়বে। লেবী গ্রন্থ 18 অধ্যায়, লেবী 18 অধ্যায়। সেখানে অনেক পাপের কথা অথবা অনেক পাপের কথা বলে বলে লাস্টে আমি তোমাকে 24 থেকে যদি শোনাই, 24 থেকে, তা বাকিগুলো পাপের কথা বলছে। এখন 24 লেখা আছে, তোমরা এ সমস্ত দিয়ে নিজেদের অশুচি করিবে না, কেননা যে জাতিগুলোকে আমি তোমাদের সামনে থেকে দেশ ছাড়া করতে যাচ্ছি। দেশ ছাড়া মানে ওই জাতি ওই দেশে থাকতে পারছে না, কারণ ওই জাতি উপরে বলা সমস্ত পাপে পতিত হয়ে গেছে, তার জন্য সেই জাতি সেখানে থাকতে পারছে না, দেশ ছাড়া করতে যাচ্ছে। তারা এ সমস্ত দিয়ে নিজেদের অশুচি করেছে। দেশও অশুচি হয়েছে, জমি অশুচি হয়ে যায়, ঘর অশুচি হয়ে যায়, শরীর অশুচি হয়ে যায়, সন্তান সন্ততি অশুচি হয়ে যায়। কী করে? উপর লিখিত পাপের পতিত হলে দেশ অশুচি হয়ে যায়। তা দেশ কী করবে? তাই আমি তার অপরাধের দণ্ড দিতে যাচ্ছে, ও দেশ তার আপন অধিবাসীদের উতিকরণ করলো। দেশ বমি করে ফেলছে, মানে হচ্ছে ওই জমিতে ওই জায়গাতে থাকতে দিচ্ছে না, বমি করে দেয়। বমি করে দেয় মানে হচ্ছে তুমি থাকতে পারবে না, থাকলে তোমাকে বাইরে ফেলে দেবে, থাকতে পারবে না। See, the land become cursed, it vomit out its inhabitants. The land doesn't allow you to stay there.
ওই জমিতে থাকতে দিচ্ছে না। জমি তোমার বিপক্ষে দাঁড়ায়, তোমার বিরোধিতা করতে যায়। প্রিয়জন, এর অর্থ হচ্ছে জমি কারো দখলে চলে গেছে, কারো অধীনে চলে গেছে। তোমার অধীনে আর নয়, তোমার অধীনে ছিল কিন্তু এখন তোমার অধীনে আর নয়, কারো অধীনে হচ্ছে তোমাকে তাড়িয়ে দিয়েছে। বাইবেল বলছে, সুতরাং তোমরা আমার বিধি ও আমার নিয়ম নীতি পালন করবে, ওই সকল জঘন্য কাজের কোনো কাজ করবে না। উপরে লিখিত যে 23 অধ্যায় বচন পর্যন্ত ঐশ্বর্যের কথা বলে, এগুলো আর করিবে না। করলে স্বদেশীয় হোক কিংবা সেই বিদেশীয় হোক, যে তোমাদের মাঝে প্রবাসী হয়ে বাস করে, কেউই তা করবে না। কেননা তোমাদের আগে যারা সেখানে ছিল ওই দেশের সেই জনগণ তেমন জঘন্য কাজ করায় দেশ ঐশ্বর্য হয়ে গেছে। সাবধান, সে দেশ যেমন তোমাদের পূর্ববর্তী ওই জাতিকে উদ্দীকরণ করলো, তেমনি যেন তোমাদের দ্বারা ঐশ্বর্য হয়ে তোমাদেরও উদ্দীকরণ না করে। দেখেছিলে, জমি অভিশপ্ত হতে পারে, জমি দণ্ড পাচ্ছে, তার জন্য জমি কী করবে, অধিবাসীদের ওখানে থাকতে দেয় না। এটা আদি পুস্তকে আদাম হবার সন্তান কাইন আবেলের কথা তুলে ধরে সতর্কবাণী দিয়েছিল। যেমন আদি পুস্তকে 4 অধ্যায়ে আপনারা জানেন, আদাম হবার সন্তান কাইন আবেলের মধ্যে ঝগড়া হলো। কাইন তার ভাই আবেলকে আক্রমণ করে হত্যা করার সময় কী হলো, বলছে তোমার কারণে জমি অভিশপ্ত। দেখেছো, জমিতে থাকতে পারছে, কারণ জমিতে পাপ হলো, ওই ঘরে পাপ করলো, তার মধ্যে থাকতে পারছে না বলে শোনায়। প্রভু কাইনকে বললেন, তুমি কি করেছো? শোনো, তোমার ভাইয়ের রক্ত মাটি থেকে আমার কাছে চিৎকার করছে, আর এখন অভিশপ্ত তুমি। মনে রাখবেন, ভাইয়ের রক্ত মাটি থেকে চিৎকার করে, তাহলে আজকে অনেক ঘরে নিষ্কলঙ্ক রক্তের চিৎকার হতে পারে। অনেক ঘরে নিরপরাধীদের রক্তের চিৎকার। কি করে জানাবো জানো? যখন তুমি একটা বা দুটো বাচ্চা গ্রহণ করে বাকি বাচ্চাকে আবর্ষণ করলে, আবর্ষণ করা বাচ্চার রক্ত ঘরে তোমার বিরুদ্ধে চিৎকার করবে না? অনেক ব্যক্তিদের জীবনে অশান্তিও সেখানে শুরু করতে পারে। নিষ্কলঙ্ক রক্তের অভিশাপ, চিৎকার করে থাকতে পারছে না। তা কী করে? এই দণ্ড পিতা মাতা থেকে ছেলের উপর চলে আসে, ছেলে ঘরে থাকতে পারছে না, অথবা উন্নতি করতে পারছে না, কারণ এই দণ্ডের দাগ রেখে গেছে। এটাতে মোচন পায়, অনুতপ্ত হয়ে প্রভু যিশুর কাছে ফিরে এসে প্রার্থনা করে পাপ স্বীকার করে প্রভুর কাছে ক্ষমা চাইলে তোমার অপরাধের দণ্ড মোচন যীশুখ্রিস্ট দান করে। বাইবেলে লেখা আছে, সমস্ত পাপের মোচন পায় পবিত্রতার বিরুদ্ধে করা পাপের ছাড়া। তাহলে এই দণ্ডের অভিশাপ যদি তোমার ঘরে থাকে, এই নিরপরাধী রক্তের নিষ্কলঙ্ক রক্তের অভিশাপ যদি ঘরে থাকে, কায়েনের মতো আবেল রক্ত মাটি থাকে, কী হয়েছে? মাটি অভিশপ্ত। ভাই বলছে, মাটি এখন অভিশপ্ত, তুমি বিচ্যুত করো সেই মাটি থেকে, যা তোমার খাদ্যের কর্মের ফলে তোমার ভাইয়ের রক্ত গ্রহণ করতে মুখ খুলেছে। তুমি মাটি যতই চাষ করো না কেন, মাটি তোমাকে তার নিজের শক্তি আর দেবে না। দেখেছো, ফসল নেই, আশীর্বাদ নেই, জমি গাছগুলো মরে যাচ্ছে বা রস দিচ্ছে না, তোমার রাবার গাছ রস দিচ্ছে না, তোমার ফসলের গাছে ফল দিচ্ছে না, তো লিচু গাছে ফল ধরে না, তো আম গাছে ফল ধরে না। প্রিয়জন, মাটি তার শক্তি দেবে না বলে তুমি পৃথিবীতে উদ্দেশ্যবিহীন পলাতক হবে। দেখেছিলে, পালিয়ে পালিয়ে যায়। আজকে একজন ফোন করে বলল, দয়া করে আমার ছেলের জন্য প্রার্থনা করে যেন ও থাকতে পারে। এত কোলাহল করে যাত্রা করছি, এত কোলাহল, মারপিট হচ্ছে, টিচার তাকে ট্রেন থেকে বের করে দেবে বলেছে। প্রার্থনা করো। আমি বললাম তোমাদের প্রার্থনা করো,
কারণ থাকতে পারছে না, সে ব্যক্তির শান্তি নেই, কারোর সঙ্গে থাকতে পারছে না, পাগলের মতো হয়ে গেছে। প্রিয়জন, এই যে প্রভুর কাছে ফিরে আসার একটা সুযোগ, তাই বাইবেল বলছে কাইন শান্তি পাচ্ছে না। তখন প্রভু কী করলেন? কাইনকে দণ্ড দিয়েছে? দণ্ড দিয়ে না, কাইনকে বললেন, প্রভু কাইনকে বললেন, না, যে কেউ কাইনকে হত্যা করবে তাকে 7 গুণ বেশি প্রতিফল পেতে হবে। তাই প্রভু কাইনের জন্য একটা চিহ্ন রাখলেন, তা দেখা পেয়ে কেউ যেন তাকে মেরে না ফেলে। দেখবেন তখন কাইন কী করলেন? কাইন প্রভুর সাক্ষাৎ থেকে বিদায় নিয়ে এদেনের পূর্ব দিকে নেমে নোদ দেশে গিয়ে বসতি করলো, প্রভুর থেকে পালিয়ে যায়। মানে হচ্ছে গির্জা ঘরে যেতে পারছে না, প্রভুর কাছে যেতে পারছে না, পালিয়ে যায়। কিন্তু কাইনকে প্রভু ত্যাগ করেনি, তাকে ক্রুশে ছিন্ন করে রক্ষা করেছেন। মানে হচ্ছে খ্রিস্ট যিশুর পরিত্রাণের ফল আগে থেকে কাইনকে দিয়ে তাকে রক্ষা করেছে। প্রিয়জন, এর বলার অর্থ হচ্ছে আমাদের অনেক ব্যক্তিদের অবস্থায় তাই হতে পারে, ঘরে থাকতে পারছে না, বাড়ি থাকতে পারছে না, শান্তি পেতে পারছে না, সে জমি শয়তান দখল করে নিতে পারে। তার জন্য খ্রিস্টীয় পরিবারে বছরে একবার পাস্কা কাল আমরা আমাদের গির্জায় পল্লী পুরোহিতকে পুরোহিতকে বলে আমাদের প্রত্যেকজনের ঘর পাস্কা কালে আশীর্বাদ করে, নূতন করে আশীর্বাদ করছে। দেখে না, এর মানে হচ্ছে যদি কোনো ভুল কাজ করে, ঘরে শান্তি হারায়, ঘরে খারাপ কথা পাপ কিছু থাকলে প্রভুর কাছে ক্ষমা চেয়ে সকলে পাপ স্বীকার করে ঘর পরিশুদ্ধ করে পুরোহিত ডেকে আবার প্রভুর কাছে যা ঘর সমর্পণ করে। আজকে অনেক খ্রিস্টানরা তাই করে, কিন্তু কেউ না কেউ আছে বিশ্বাস হারিয়ে গেছে, তাও করে না। এই পাস্কা কালে তোমাদের পুরোহিত ডেকে তোমাদের ঘর সকলে আশীর্বাদ করাও। আশীর্বাদের দিনে তুমি পাপ স্বীকার করে, তুমি কমিউনিয়ন গ্রহণ করে, বলি অর্পণ করে প্রস্তুতি হয়ে পুরোহিতকে ডাকবে, আমাদের ঘরেরও আশীর্বাদ করো। আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে আমাদের শান্তি প্রতিষ্ঠিত করো, আমাদের ঘরে যিশুকে আবার বসতে দাও প্রভু বলে আশীর্বাদে প্রার্থনা যাচনা করতে পারে। তখন ঘরের উপরে ঈশ্বর অধিকার গ্রহণ করতে পারে। প্রিয়জনেরা, এই বাইবেলে জবে গ্রন্থে একটা কথা লেখা আছে। জবে গ্রন্থ অধ্যায় 20-তে কি জানো? যখন উপরে লিখিত কোনো পাপের কথা বলে জবের গ্রন্থে লেখা আছে, তুমি যখন জঘন্য কোনো কাজে থাকে সেই ব্যক্তি আশীর্বাদ থেকে দূর হয়ে কোনো অনুগ্রহ অনুভব না করে সে ব্যক্তি দুঃখে অথবা বিনাশের দিকে দৌড়ে, ভূমি তার বিরুদ্ধে উঠে দাঁড়ায়। আমি তোমাদের শোনাচ্ছি, দুর্জনদের আনন্দ গান ক্ষণিকের ব্যাপার, ভক্তিহীনদের ভর্তিও নিমেষ মাত্র, তার মহত্ব যদিও আকাশ ছোঁয়া, তার মাত্রা যদিও মেঘলোক স্পর্শী, তবু তার নিজের মলের মতোই সে বিলুপ্ত হবে। আর যারা তাকে দেখত তারা বলবে সে কোথায়, সে স্বপ্নেরই মতো মিলিয়ে যাবে, তার পাওয়া যাবে না কো তার উদ্দেশ্য। তারপরে বাইবেলে বাণী এটা, এই কারণটা কি? কারণটা শুনবে। যদিও অবগর্ম তার মুখে মিষ্টি লাগত, অবগর্ম মুখে মিষ্টি লাগে, যদিও তা লুকিয়ে রাখতো জিহ্বার নিচে, মানে হচ্ছে যারা খৈনি খায় তাদের কাছে তাদের সম্বন্ধে কথা বলে জিহ্বার নিচে লুকিয়ে রাখে, যদিও তা ছাড়তে সে সম্মত ছিল না। এর জন্য বললাম তুমি খৈনিটা ছাড়ো, সে আমাকে উত্তর দিল, বউ বাচ্চাকে ছাড়বো ফাদার, খৈনি ছাড়বো না। মানে ছাড়তে রাজি নেই, বউ বাচ্চাকে ছাড়বো ফাদার, খৈনি ছাড়বো না বলেছে, মানে হচ্ছে ছাড়তে চায় না। এতে দেখা আছে তোমার সম্বন্ধে
তার যদিও ছাড়তে সে সম্মত ছিল না, যদিও মুখের মধ্যে তা রাখত, তবু তার খাদ্য পেটে বিকৃত হবে আর তার অন্তরাজিতে হবে কালসাপ বিষের মতো, মানে হচ্ছে ক্যান্সার ধরবে। কালসাপ বিষের মতো গ্রাস করা তার সেই যত ধন সেই উগরে দেবে। ঈশ্বর তার পেট থেকে সেসব বের করে দেবে। সে কালসাপের বিষ চুষে খেল, চন্দ্রবড়ার জিহ্বা তাকে সংহার করবে। সে আর কখনো দেখবে না কোনো স্রোতস্বিনী মধু ও দুধ প্রবাহী নদীও নয়। সে নিজের শ্রমের ফল ফিরিয়ে দেবে, তা আস্বাদ করবে না। তার ব্যবসার ফলও সে ভোগ করবে না। প্রিয়জন, আকাশমণ্ডল, এই বচনটা 7টা শুনে, আকাশমণ্ডল তার স্বচ্ছতা অনাবৃত করবে, পৃথিবী তার বিরুদ্ধে উঠে দাঁড়াবে। দেখেছিলে, ঘরে থাকতে পারছে না, পৃথিবীতে থাকতে পারছে না, অথবা গ্রামে থাকতে পারছে না, পৃথিবী তার বিরুদ্ধে উঠে দাঁড়াবে। বন্যা ফাঁসিয়ে দিয়ে নিয়ে যাবে তার ঘর। বন্যা এসে ঐশ্য ক্রোধের দিনে তা বয়ে যাবে। এটি ধূর্ত মানুষের জন্য ঈশ্বরের নির্ধারিত ভাগ্য, এটি তার জন্য ঈশ্বরের নিরূপিত উত্তরাধিকার। মানে হচ্ছে আকাশমণ্ডল ও পৃথিবী তার বিরোধিতা, তার শত্রু হয়ে যায়। দেখো প্রিয়জন, আমাদের জমিও জায়গাও ঘরও আমাদের তিরস্কার উল্টিয়ে দিয়ে উদ্দীকরণ করে। আপনারা জানেন, এই বাইবেলে ঘটনা পুস্তকে মনে হচ্ছে 16 অধ্যায় নাকি লেখা আছে, মসির বিরুদ্ধে 3 জন, আবিরাম, করহ আর দাতন, এ তার বংশ পুরা মসির বিরুদ্ধে, আরনের বিরুদ্ধে ঝগড়া করলো। একটা পার্টি বানিয়ে তারা আরনকে ও মসিকে মারতে অথবা মিশর দেশে ফিরে যেতে চেষ্টা করলো। মনে রাখবেন, মিশর দেশ থেকে কানান দেশে নিয়ে যাওয়া মসির বিরুদ্ধে পার্টি বানালো। এরা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে মসিকে ও আরনকে মানে না। এরা কি করে, এরা 250 প্রবীণদের তার সঙ্গে জোড় করলো, তারাও মসি আরনের বিরুদ্ধে হলো। কি হলো জানো, সেই সময় মসির আরনের বিরুদ্ধে দাঁড়ানো এই 2 জন, ওই কর, দাতন, আবিরাম এবং 250 পুরোহিতগণ, কি হলো জানো, এরা যখন মসির বিরুদ্ধে লড়াই করতে আসে, এই 250 প্রবীণরা দুবদানি নিয়ে এরা পুরোহিতের কাজ করতে যাচ্ছে। যে আরন আছে পুরোহিতের কাজ করতে, মানে না। হঠাৎ তারা যেতে না যেতে ভূমি ফেটে গিয়ে কর, দাতন, আবিরাম 3 জনের বংশ পুরা মাটি ফেটে গিয়ে মাটির গর্ভে ওরা জীবন্ত অবস্থায় পড়ে গেল এবং মাটি তাদের গ্রাস করে দিল, আর তাদের দেখতে পায় না। প্রিয়জন, মসি এই সমস্ত কথা বলা শেষ করা মাত্র, গণনা 16 অধ্যায়ে আমি 31-32 শোনাই, 31 শোনাই, তাদের পায়ের নিচের মাটি তলিয়ে গেল আর ভূমি তার নিজের মুখ হা করে তাদের পরিবারের সকলকে, করহের সবকের সমস্ত লোককে এবং তাদের সমস্ত সম্পত্তি গ্রাস করে ফেলল। তারা ও তাদের সব সম্পত্তি পাতালে নেমে গেল এবং ভূমি তাদের উপরে ছেপে পড়ল। এইভাবে জনসমাবেশ মধ্য থেকে তারা বিলুপ্ত হলো। দেখো, ভূমি তাদের বিরুদ্ধে হয়ে গেছে, ও ভূমি দ্বারা থাকতে পারছে না। ওরা জানে না যে যখন ঈশ্বরের লিখিত নিয়ম লঙ্ঘন করে আমরা যখন চলি, আমরা আমাদের অনুগ্রহের বিরুদ্ধে চলি, তখন এই ভূমি পুরা আমাদের বিরোধিতা করতে শুরু করে। The land will be against us. Our house will be against us. We will not be able to live well. শান্তিতে থাকতে পারছে না।
তাহলে কি করতে হয়? সেই অবস্থায় তুমি যদি ফিরত আসে, প্রভুর কাছে ফিরত যায়, তবে বাইবেল বলছে তবে তোমার এই অপরাধের দণ্ডমোচন পাবে, তুমি আবার ফিরত তোমার নিজে জমিতে থাকতে পারবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এর উত্তর হচ্ছে প্রভুকে গ্রহণ করে নাও, পরে তুমি নিজে পাপ থেকে বেরো, তবে জমিতে তুমি থাকতে পারবে, ঘরে তুমি থাকতে পারবে, তোমার জমি তোমার ঘর তোমাকে আশীর্বাদ করবে। না তো কত পরিশ্রম করা সত্ত্বেও আরও আরও পীড়িত হয়ে থাকে। এই সম্পর্ক খ্রিস্ট যিশুতে তুমি কাটিয়ে দেবে। যদি কোনো ভুল সম্পর্ক করেছে, মানে হচ্ছে কোনো জ্যোতিষী জাদুটনা করেছে, সেটা দূর করে দাও, পরে তুমি মুখে তা বাতিল করে দাও। তারপরে যিশুকে নিজের ঈশ্বররূপে গ্রহণ করে ক্ষমা চেয়ে হারানো ছেলের মতো ফিরত আসো, তবে তুমি আজ আশীর্বাদের পাত্র হবে, আজ তোমার ভবিষ্যৎ মঙ্গল হবে। এর জন্য ঈশ্বর আমার মুখে আজ এই ছোট্ট বাণী বলতে প্রেরণা দিয়েছে। আসুন আমরা হাঁটুপাত করি, প্রভু যিশুরই আরাধনা করে আশীর্বাদ যাচনা করে। যদি কোনো মতো কোনো অভিশাপের পাত্র হয়ে গেছে, ঘরে থাকতে পারছে না, বাড়িতে তার অশান্তি হয়ে, তবে তুমি আজ এই আশীর্বাদের প্রার্থনায় তোমার ছেলে মেয়ে, তোমার পিতা, তোমার স্বামী, তোমার সব কিছু পুনরায় প্রভুর কৃপা লাভ করবে। আসুন আমরা আরাধনা করি। पिता ईश्वर आराधना, आराधना पिता आराधना, हे पिता ईश्वर आराधना, आराधना पिता 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 आराधना। हे प्रभु जीसु आराधना, आराधना जीसु आराधना, हे प्रभु जीसु आराधना, आराधना जीसु आराधना, आराधना जीसु आराधना, आराधना जीसु आराधना, आराधना जिसु आराधना, आराधना जिसु आराधना। हे पवित्र आत्मा आराधना, आराधना आत्मा आराधना, हे पवित्र आत्मा आराधना, आराधना 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 आत्मा आराधना। हे पवित्र त्रित्व आराधना, आराधना त्रित्व आराधना,
हे पवित्र त्रित्व आराधना आराधना 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 त्रित्व आराधना স্বেচ্ছায় প্রভুর আরাধনা করে তুমি নিজে এই বন্ধনগুলো যদি থাকে কেটে দাও, যিশুকে আপন গ্রহণ করে না। আমি তোমাদের বলছি, যদি কোনো ঘরে কোনো বাড়িতে গর্ভপাতের অভিশাপ থাকে, বাইবেলে বাণী বলছে গণনা পুস্তক 35 অধ্যায়ে বুক অফ নাম্বারস চ্যাপ্টার 35 সেখানে বচন 33 লেখা আছে, কেননা রক্ত দেশকে অপবিত্র করে, রক্ত দেশকে অপবিত্র করে। তাই বাইবেল বলছে তোমরা তোমাদের বসতির দেশ অপবিত্র করিবে না, কেননা রক্ত দেশকে অপবিত্র করে, এবং যেখানে যে রক্তপাত করে তার জন্য রক্তপাত ছাড়া দেশে প্রায়শ্চিত্ত হতে পারে না। তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ ও যার মধ্যে আমি নিজে বাস করব, তোমরা তা অশুচি করবে না, কেননা আমি প্রভু যিনি ইসরায়েল সন্তানদের মাঝে বসবাস করেন। মানে বলছে দেশ অপবিত্র করিবে না, তোমার জমি তোমার ঘর রক্তের অপবিত্র করো না, নিষ্কল রক্ত ঝরবে না। যদি কোনো প্রকারে নিষ্কল রক্ত ঝরে পড়ে, আমি আজ এই বন্ধন তোমাদের বংশ থেকে কেটে দিই, তোমাদের ছেলে মেয়ের উপরে এই দাগ, এই রক্তপাতের দাগ না হয়। খ্রিস্ট যিশু সাধিত প্রার্থনা পুণ্যকর্ম খ্রিস্ট জাগ এবং ক্রুশীয় মূর্তি দ্বারা গলাত্যে 3:13-14 বচন অনুসারে খ্রিস্ট যিশু আমাদেরকে অভিশপ্ত হয়েছে, কেন লেখা আছে যাকে গাছে ঝুলানো হয়েছে অভিশপ্ত, তেমনি আব্রাহামের পাওয়া আশীর্বাদ নিয়ম লঙ্ঘনের পরে হারানো আশীর্বাদ খ্রিস্ট যিশুতে ফিরত পেতে পারে। এই বচনের শক্তিতে তোমার এই রক্তপাতের অভিশাপ দূর করে। যদি কোনো তন্ত্রমন্ত্রের অভিশাপ থাকে, অন্ধবিশ্বাস এখনো করে চলে, তুমি নিজেকে বেঁধে রেখেছিলে শত্রুর হাতে অনন্ত জীবন নষ্ট করার জন্য, আজ অনুতাপের প্রার্থনায় মন পরিবর্তনে এই তন্ত্রমন্ত্রের অভিশাপ থেকে মুক্তি লাভ করো। আরাধনা করি। হে পিতা ঈশ্বর আরাধনা आराधना ईश्वर आराधना, हे पिता ईश्वर आराधना आराधना पिता आराधना आराधना पिता आराधना आराधना पिता आराधना पिता आराधना आराधना पिता। প্রিয়জনেরা, যদি আমাদের আর একটা অভিশাপের বন্ধন কাটতে পারি, যদি বিবাহ পরে বাচ্চা হয় না, বাচ্চা আবর্ষণ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, 3 বার গর্ভপাত হয়ে, এখন কি হবে জানি না, বাচ্চা হবে কিনা জানি না, এই আশঙ্কা থাকা কোই পরিবার এই ভিডিও আজকে দেখতে চাইছে, আমি তাদের বলছি বাইবেলে বচন আছে, তবে আমার দূত তোমাদের আগে আগে চলবে, যাত্রাপথ 23 অধ্যায়ে 23 থেকে আগে আগে চলবেন, এবং আমোরীয়, হিত্তীয়, পেরিজীয়, কানানীয়, হিব্বীয় ও জেবুসীয়দের দেশে তোমাকে প্রবেশ করাবেন। মানে হচ্ছে এই দেশের জনগণকে দেশ ছাড়া হয়ে গেল, কারণ যারা অসুচি হয়ে দেশ ছাড়তে বাধ্য হল, দেশ তাদের বমি করে ফেললো ও বংশকে বমি করে ফেলেছে, তখন বলেছে আমি তাদের উচ্ছেদ করব, তুমি তাদের দেবতাদের সামনে প্রণিপাত করিবে না, তাদের সেবাও করিবে না, তাদের কর্মের মতো কর্ম করবে না। বলো না কোনো সমঝোতার জন্য মেলেমিশে থাকতে বলে, একসাথে থাকতে হবে বলে, যদি প্রথম আজ্ঞার লঙ্ঘন করে, তাদের সেবা মতো সেবা করে, তাদের কর্মের মতো কর্ম করে, তবে একটা ফসল তোমার উপরে পড়ে আসে। বাইবেল বলছে যদি তেমন কাজ না করে
তাদের কর্মের মধ্যে কর্ম না করে, প্রণিপাত না করে, চান্দাও না দিয়ে, তাদের সেবাও না করে, তবে তবে তোমরা তোমাদের আপন পরমেশ্বরের সেবা করিবে। তিনি তোমাদের রুটি, তোমাদের জল আশীর্বাদ করবেন। আর্থিক অনুগ্রহ, রুটি এবং জল আশীর্বাদ, ধন সম্পত্তির আশীর্বাদ ইত্যাদি অধিষ্ঠিত। প্রথম আজ্ঞার লঙ্ঘনে আর্থিক আধ্যাত্মিক অনুগ্রহ নষ্ট হবে বলে বলছে। তাহলে যিশু বলেছেন আপন পরমেশ্বরের সেবায় তুমি এই আশীর্বাদ ফেরত পাবে। আবার বলছে, আর আমি তোমার মধ্যে যত রোগ ব্যাধি দূরে রাখবো। তোমার সেই দেশে কোনো গর্ভপাত হবে না, আবার কেউ বন্ধা হবে না। দেখো, যদি গর্ভপাত হয় অথবা বন্ধা হয়ে প্রসব করতে পারছে না, আজ খ্রিস্ট যিশুর সাধিত ক্রুশীয় মৃত্যুর পুণ্য ফলে ক্রুশের ডাঙা নিজে আমাদের অভিশাপ তুলে বহন করে আমাদের সকলকে এই বন্ধন কেটে দিয়ে আশীর্বাদ করে। যেন এই বাণী শোনে অনেক ব্যক্তিদের যাদের বাচ্চা হয়নি, আমেরিকা থেকে 3 জনে বাণী শুনছে, তাদের 3 জনে ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে। এই বছরে তুমি গর্ভবতী হতে কৃপা ঈশ্বর দান করে তোমার সমস্ত বন্ধন কেটে দে, গর্ভপাত্র উর্বর করে দে, গর্ভপাত্র উর্বর করে দে, তোমার বংশের অভিশাপ কেটে দূর করে আশীর্বাদ করে খ্রিস্ট যিশুতে বন্ধন কেটে দিচ্ছে। পৃথিবীতে তুমি যা কিছু খুলে দেবে, স্বর্গে খোলা থাকবে বচনের শক্তিতে। আমি তোমার বন্ধন কেটে দিই, তোমার গর্ভপাত আশীর্বাদ করে সন্তান শুধু মা করতে কৃপা লাভ করে, গর্ভপাত থেকে মুক্তি লাভ করে তোমার দেশভূমি, তোমার জমি জায়গা আশীর্বাদ পায় পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। বলো আমিন। আমিন। আরাধনা করি। হে প্রভু যিশু আরাধনা, আরাধনা প্রভু আরাধনা, হে প্রভু যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা, আরাধনা যিশু আরাধনা যিশু আরাধনা, হে পবিত্র আত্মা আরাধনা, আরাধনা আত্মা আরাধনা, হে পবিত্র আত্মা আরাধনা, আরাধনা। দেখো, যদি কোনো কারণে আর্থিক সমস্যার মধ্যে থাকে, ছেলে চাকরি করতে পারছে না, চাকরি করতে গেলে সেখানে রোগ ব্যাধি হয়, অথবা 1 মাসের মধ্যে চাকরি নষ্ট হয়, অথবা যেতে হয়, অথবা কোনো অস্থিরতা ভোগ করা কারো ভিডিও আজকে দেখছে, তার জন্য প্রার্থনা করি তারা যেন তাদের অর্থের সমস্যা, এই চাকরির সমস্যা থেকে মুক্তি লাভ করে। বাইবেল বানিয়েছে দ্বিতীয় বংশাবলী অধ্যায় 7-14 উচ্চারণ আশীর্বাদ করে। তখন আমার জনগণ, 2 ক্রনিকল চ্যাপ্টার 7:14, তখন আমার জনগণ যারা আমার নিজের নাম অনুসারে অভিজ্ঞ, তারা যদি বিনম্রভাবে প্রার্থনা করে, আমার শ্রীমুখ অন্বেষণ করে, তাদের কুপথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের দেশ নিরাময় করব, তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশ নিরাময় করব। তোমার জমি নিরাময় হোক, তোমার ঘর নিরাময় হোক, সুস্থ হয়, তোমার জমি, তোমার ঘর, তোমার ছেলে মেয়ে সুস্থ হয়, যেন কুপথ থেকে ফিরতে যেন পারে। এই অন্ধকার শক্তি মোবাইল দ্বারা, ইন্টারনেট দ্বারা, হোয়াটসঅ্যাপ দ্বারা অথবা খারাপ দর্শন দ্বারা প্রবেশ করে যা বন্ধন কেটে দিয়ে সদুপয়োগের জন্য মোবাইল ঠিক মতো ব্যবহার করা বুদ্ধি প্রজ্ঞা তুমি লাভ করতে জন্য পারে। নিরাময় হোক তোমার হৃদয়, তোমার জমি, তোমার কাজের কর্ম, হাতের কর্ম নিরাময় হয়, তোমার জমির ফসল নিরাময় হয়। তাই বিনম্রভাবে প্রার্থনা করতে শিখবে। ঈশ্বরের শ্রীমগণ্যের সঙ্গে আজ তুমি প্রভুকে পূর্ণ হৃদয়ে ডাকো, তবে তোমার কুপথ থেকে ফিরতে পারো এবং স্বর্গ থেকে প্রভু তোমার প্রার্থনা শুনে তোমার দেশ নিরাময় করে, পাপ ক্ষমা করে, হালেলুয়া, কৃপা ঈশ্বর দান করে। তাই হাত জোড় করে আরাধনা করি। হে পবিত্র আত্মা আরাধনা, আরাধনা আত্মা আরাধনা, হে পবিত্র আত্মা আরাধনা, আরাধনা আত্মা আরাধনা, আরাধনা আত্মা আরাধনা,
আরাধনা, আত্মা আরাধনা, আরাধনা। যদি কোনো কারো উপরে কোনো দুষ্ট শক্তির প্রভাব হচ্ছে, বাইবেলের বাণী অনুসারে সে তন্ত্রমন্ত্রের অভিশাপ কেটে দিচ্ছে। আমি তো গণকদের যত চিহ্ন ব্যর্থ করে, মন্ত্রজালিকদের নির্বোধ করে, প্রজ্ঞাবানদের হটিয়ে দেয় ও তাদের জ্ঞান মূর্খতা করে, আমি আমার আপন দাসের বাণী সিদ্ধ করে আমার দুধের পরিকল্পনা বাস্তবায়িত করি। আমি এই বচনের শক্তিতে আশীর্বাদ করি, কোনো গণকদের চিহ্ন ব্যর্থ হোক, কোনো তন্ত্রমন্ত্রীকে মন্ত্রজালিকদের নির্বোধ হোক, প্রজ্ঞাবানদের খটিয়ে দেয় এবং তাদের জ্ঞান মূর্খতা করে। একদিন একজন বলল, আমার কাছে একজন পয়সা চাইলো, এমনি দেখলাম ওরা পয়সা দরকার নেই, দেয়নি, সে আমাকে অভিশাপ দিয়েছে বলেছে। সে অভিশাপ বাতিল করে ও কোনো মতো আনডিসার্ভড কার্সেস আর ক্যান্সেল টুডে। সমস্ত অভিশাপটা বাতিল করে তুমি ভয় পেতে নেই। যাদের মুখে অভিশাপের কথা বলে, বাইবেল বলছে তারা অভিশাপে লাভ করবে, আশীর্বাদ লাভ করতে পারবে না। মুখে কখনো অভিশাপ না দিয়ে আশীর্বাদ করে মন্ত্রতন্ত্র জালিকা সমস্ত বচন বাতিল করে, তোমাদের উপরে উচ্চার সমস্ত অন্ধকারের বচন বাতিল করে যীশু খ্রিস্টের বচন, আমি আমার দাসদের বাণী সিদ্ধ করি। এই বচন শক্তি আজকে তুমি আশীর্বাদ লাভ করো, তোমার পরিবারের আশীর্বাদ লাভ করো, তোমার আর্থিক অনুগ্রহ এই বচনের দ্বারা তোমার বাধাগুলো দূর করে দেয়। আমি তোমার আগে অভিযানে চলবো, অসমতল জায়গা সমতল করব, ব্রোঞ্জের অর্গল ভেঙে ফেলবো, লোহার ডান্ডা চিহ্ন করব। আমি তোমার কাছে গুপ্তধন এবং গহ্বর স্থানে লুকায় দাও ঐশ্বর্য তুলে দেবো, যেন তুমি জানতে পারো ইসরায়েলের পরমেশ্বর প্রভু আমি তোমাকে তোমার নাম ধরে ডেকেছি। এই ভজনের শক্তিতে তোমাদের বাধাগুলো আজকে দূর হয়ে যায়, গর্ভধারণের বাধা দূর হয়ে যায়, আর্থিক সমস্যার বাধা দূর হয়ে যায়, আর্থিক অনুগ্রহের বাধা দূর হয়ে যায়, চাকরির বাধা দূর হয়ে যায় এবং স্বামী স্ত্রী ভালোবাসার বাধাগুলো দূর হয়ে যায়। পরস্পরে ভালোবাসতে, ক্ষমা করতে, একসাথে থাকতে কৃপা লাভ করে তোমার দাম্পত্য জীবন আশীর্বাদ করে, তোমার ছেলে মেয়েদের জীবন আশীর্বাদ করে, পড়াশোনার জীবন আশীর্বাদ করে। কৃষ্ণ যিশুতে এই আশীর্বাদ গ্রহণ করো, তুমি মুক্তি লাভ করো, সুস্থ লাভ করো। আমরা একসাথে আরাধনা করে হালেলুয়া হালেলুয়া জোরে স্তুতি করি, হালেলুয়া হালেলুয়া। আরাধনা শ্রী মহিমা প্রভু, এই বচনগুলো, এই শক্তিগুলো, এই আশীর্বাদ বর্ষণ করো। তোমার সন্তান সন্ততি কৃষ্ণ যিশুতে আশীষ প্রাপ্ত হো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই পরম সাক্রামেন্ট থেকে তোমাদের আশীর্বাদ হোক, তোমাদের কৃপা হোক, তোমাদের মুক্তি হোক। হালেলুয়া 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 হালেলুয়া। স্তুতি করতে থাকো, হালেলুয়া 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 Hallelujah, hallelujah, hallelujah. Thank you, Jesus. Praise you, hallelujah, hallelujah. Touch and transform them, Lord. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, 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 hallelujah. তিনটে দম্পতির স্বাস্থ্য রয়েছেন, 8 জন ছেলে যে ঘর থেকে পালিয়ে গেছে, ঘরে থাকতে না, ঘরে বেরিয়ে আসে। 3 জন মেয়ে মানসিক রোগের মধ্যে থাকছে, তা মানসিক বিভ্রান্তি সব মুক্ত করে দেয়। প্রিয় যিশু আরো অনেক কোটি লোকদের স্পর্শ করে এই বচনের শক্তিতে, এই আজকে ক্লাসের শক্তিতে, তোমারই বাণী শক্তিতে মুক্ত করে ঘরে ফিরে আনতে কৃপা দান করো। সমস্ত অভিশাপের বন্ধন, অন্ধকার শক্তির বন্ধন, মূর্তি পূজার বন্ধন কেটে দূর করি কৃষ্ণ যিশুর বচনের শক্তিতে সেই সমস্ত বন্ধন কেটে দূর করি, আশীর্বাদ করি। ঈশায়া গ্রন্থে আমরা যে বচন শোনালাম 43 চ্যাপ্টার 44 বচন 25 মন্ত্রজালিকে গণকে সমস্ত আলোচনা নিরর্থক নিষ্ফল হয়ে যায়। তুমি যিশুর আশীর্বাদ লাভ করো। পিতা ও পুত্র পবিত্র নামে আজকে স্বর্গের দরজা, অনুগ্রহের দরজা খুলে দিয়ে আশীর্বাদ করি। আজকে তুমি অনুগ্রহ লাভ করতে তোমার হৃদয় প্রস্তুত হো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করি, বচনের শক্তিতে তোমার জীবন নূতন হয়ে যায়। সাক্রামেন্ট আশীর্বাদ গ্রহণ করো।